গতকাল রাতে গোপালগঞ্জ ৫ জন সেনাবাহিনীর সেনা কর্মকর্তা এবং সেনা সৈনিককে পিটিয়ে তারা আহত করেছে এবং ৫৫ ডিভিশনের একটি গাড়িকে তারা পুড়িয়ে দিয়েছে। অতঃপর সেনাবাহিনী যা করলো ভিডিওটি আপনারা নিজ চোখে গিয়ে দেখে আসুন। বল কয়জন আছে, বল সত্যি করে বল কয়জন আছে। বল 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 সত্যি কথা বল। সবাই দেখেই তো আসলেন যে সেনাবাহিনী তাদের বেধড়ক পিটাচ্ছে। তো এতদিন দেখে আসছেন আপনারা সেনাবাহিনী কখনো কারো উপরে ফায়ার করেনি, কারো গায়ে হাত তুলেনি, কাউকে বেধড়ক কুত্তা পিটনি পিটনি। তো আজকে কেন সেনাবাহিনী পিটোচ্ছে, কি কারণে পিটোচ্ছে? দেখুন, সেনাবাহিনী পুলিশ অ্যাকশনে গিয়েছে, বিভিন্ন বাহিনীগুলো অ্যাকশনে গিয়েছে, কিন্তু সেনাবাহিনীর অ্যাকশনে যায়নি। হ্যাঁ, দেশে এত খারাপ পরিস্থিতি হয়েছে তারপরে সেনাবাহিনী অ্যাকশনে যায়নি। কিন্তু সেই সেনা সদস্যরা কি করলো, যাদেরকে পিটাইছে তারা কি করলো? তারা তো যায় তাদের উপর হামলা চালায়নি, তারা তো তাদের উপরে গুলি ছোড়েনি, তারা তো রাবার বুলেট ছুড়েনি, তারা তো তাদের বিভিন্নভাবে হয়রানি করেনি। তারা টহল পরিদর্শন করতে যাচ্ছিল, সেই সময় কিছু নেতা কর্মী এসে, কিছু জনগণ এসে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে এবং সরকারি সম্পদ ৫৫ ডিভিশনের একটি গাড়িকে পুড়িয়ে দেওয়া হয়। তো এখন সেনাবাহিনী কিন্তু এখনো ক্ষমতায় আছে, এখনই এই অবস্থা। আপনি একটা কথা আমি বলে যেতে চাচ্ছি যে আপনারা যখন, আপনি কিংবা আমি যখন সিংহের লেজ ধরে টান দেব, তখন সেই সিংহ আমাদের কি করবে? সেনাবাহিনীকে যারা খুবই নর্মাল ভাবে ভাবতেছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছেন। বাংলা কথা আমি বলতেছি, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। সেনাবাহিনী হলো একটি সামরিক বাহিনী। আমি সকল ভিডিওতে বলি, এখনো বলে যাচ্ছি, সেনাবাহিনী একটি সামরিক বাহিনী। সেনাবাহিনী অত সহজে জনগণের উপর ক্ষিপ্ত হয় না। যদি একবার সেনাবাহিনী ক্ষিপ্ত হয়ে যায় তখন কিন্তু সেনাবাহিনীকে আর সামলানো অত সহজ নয়। তো যারা সেনাবাহিনীকে নর্মাল ভাবতেছেন তারা আর নর্মাল ভাববেন না। সেনাবাহিনীর ক্ষমতা আকাশ ছোঁয়া ক্ষমতা। তারা কঠোর পরিশ্রম করে, তারা বিভিন্নভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে। তারা কিন্তু এমনি এমনি সেনাবাহিনীতে আসেনি, তারা অনেক পরিশ্রম করে সেনাবাহিনীতে আসছে। তারা আসছে কিসের জন্য? সেনাবাহিনীতে জনগণ পেটানোর জন্য। এই যে এত লুটপাট হচ্ছে, এত খুন হচ্ছে, হয়রানি হচ্ছে মানুষ, তারা তখনও কি জনগণকে বোঝানোর চেষ্টা করছে, এখনো বুঝাচ্ছে যে আপনারা এগুলো থেকে সরে আসুন, এগুলো লুটপাট করবেন না, দেশে অগ্নিকাণ্ড ঘটাবেন না, হ্যাঁ, মালামাল নষ্ট করবেন না, কারণ হচ্ছে এগুলো দেশের সম্পদ। একজন সেনা অফিসার বলেছেন, সেই স্যারটার নাম আমার শিওর মনে নেই, তিনি বলছিলেন যে আসলে একটি ডিমের ভিতরে যা কিছুই থাকুক না কেন, খোসা হইতে সকল জিনিসটাই কিন্তু ডিমেরই একটা অংশ। তো একটি দেশের, সেই স্যারটি এই কথাটির মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছিল যে একটি দেশের ভিতরে যা কিছুই আছে, হোক সেটা যে কোনো দলেরই হোক না কেন, হোক সেটা যারই হোক না কেন, সেটা কিন্তু দেশেরই সম্পদ। তো তারা কখন অ্যাকশনে যাবে বলছে? যখন দেশের সম্পদ নষ্ট হতে যাবে, যখন দেশের সম্পদ নষ্ট করবে দুর্বৃত্তরা, তারা তখনই অ্যাকশনে যাবে। কিন্তু তারা তখনও জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে, এখনো বোঝানোর চেষ্টা করতেছে। সেই সেনা সদস্যের কি অপরাধ ছিল? তারা কি করেছে আমি জানতে চাই। তারা তো কিছু করেনি, তবুও কেন তাদের উপরে হামলা? এখন আপনারা সিংহের লেজ ধরে টান দিয়েছেন, যারাই টান দিয়েছেন তারা এখন সামলান। দেখুন সেনাবাহিনী কি করতে পারে। আপনারা সেনাবাহিনীর সাথে লাগতে আসছেন। সেনাবাহিনী অত সহজ একটি বাহিনী না। সেনাবাহিনী ছাড় দেয়, ছেড়ে দেয় না। সেনাবাহিনী জনগণকে বুঝায়, যথাসাধ্য বোঝানোর চেষ্টা করে। তো আপনাদের সবাইকে বলতে চাচ্ছি, আপনারা সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে। কাজেই সেনাবাহিনীকে কেউ ভুল মন্তব্য করবেন না এবং ভুলভাবে তাদের
হয়রানির শিকার করবেন না। হয়রানির শিকার করে আপনারা সুখে থাকতে পারবেন না। এবং যারা হয়রানির চেষ্টা করতেছে সেনাবাহিনীকে বিভিন্নভাবে তারা করার চেষ্টা করতেছে, তাদেরকে সাবধান করে দিন। কারণ আপনারা গোপালগঞ্জের ঘটনাটি দেখে অনেকে অনেক কিছু শিখতে পেরেছেন। একটি ঘটনা একটি শিক্ষা, একটি বিষয় একটি শিক্ষা। সেই বিষয়টি থেকে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন কারিগরি শাখায়, যেটা আসলে ভাষায় বলে কখনো প্রকাশ করা সম্ভব নয়। তো সবাই সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে দেশ সেবা করুন। দেশ সেবা কিন্তু শুধু সামরিক বাহিনীরা সেনাবাহিনীরা করবে তা কিন্তু না, দেশের মানুষ দেশের সম্পদ। আপনারা সবাই সেনাবাহিনীকে সাপোর্ট করুন, সেনাবাহিনীকে সত্যটা করার জন্য তাদেরকে সাপোর্ট করুন, সত্যটা তাদেরকে জানান, সত্যটা তাদেরকে বুঝান। আপনাদের তো তারা ক্ষতি করছে না, তারা তো আপনাদের জানমাল রক্ষা করার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর তারা কঠোর পরিশ্রম করে রাতের ঘুম হারাম করে আপনাদের পাশে তারা রয়েছে এবং থাকবে। তো আপনারা তাদেরকে কি কারণে হয়রানি করতেছেন? তো সেই ভিডিওটি দেখছেন, আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন। তো কেউ এমন কিছু করার চেষ্টা করবেন না, যেহেতু সেনাবাহিনী কঠোর আইন জারি করতে বাধ্য হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ডিফেন্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।